খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ শুক্রবার 14 তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মমতা থাকলে আমি যাব না, রাজ্যপালকে চিঠি দিয়ে জানালেন শুভেন্দু অধিকারী। বছর ঘুরলেই ভোট, আর তাই ভুয়ো ভোটার নিয়ে উত্তাল শাসক বিরোধী। কালনা হাসপাতালের নাম ভাঙিয়ে চোখের চিকিৎসা হাতে নাতে ধরলেন স্থানীয়রা। যাদবপুর ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট বসানোকে ঘিরে জল্পনার সৃষ্টি। বিধানসভায় অশ্লীল আচরণ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। শীত বিদায় নিতে না নিতেই পাল্লা দিয়ে বাড়ছে গরম, আগাম তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের। ব্ল্যাকমেল করে দিনের পর দিন যৌন নিগ্রহের শিকার বন্ধুর নাবালিকা মেয়ে। মমতার স্বাস্থ্যসাথী এবার স্বীকৃতি পাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে। দাঁতাল হাতি তাড়াতে গিয়ে বিপত্তি, অগ্নিদগ্ধ দুটি খড়ের কাতা। কালনা পূর্বস্থলীতে তৈরি দুটি আধুনিক পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র। সত্যি কি শান্তিনিকেতনের সোনাঝুরিতে রং খেলায় নিষেধাজ্ঞা, না নেপথ্যে অন্য কোনো কারণ? এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন। মুখ্যমন্ত্রী একটি দলীয় কর্মী সভায় সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন এবং বলেছেন, বিজেপি মহারাষ্ট্র, দিল্লি এবং হরিয়ানায় যেভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছে, রাজ্যেও সেই রকম প্রচেষ্টা চালাচ্ছে। তাই তিনি দলের বিধায়ক এবং পঞ্চায়েত সদস্যদের এ বিষয়ে সজাগ হতে নির্দেশ দিয়েছেন। সজাগ হতে গিয়ে ইতিমধ্যেই খবর পাওয়া গিয়েছে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে প্রায় 4500 ভোটার গত 4 মাসে নথিভুক্ত হয়েছে। খোঁজ নিতে গিয়ে দেখা গিয়েছে এই ভোটারদের কেউ মুর্শিদাবাদ, কেউ মালদা, কেউ শিলিগুড়ি থেকে নথিভুক্ত হয়েছে এবং বেশ কিছু সাইবার ক্যাফে এই কাজের সঙ্গে জড়িত। এখন প্রশ্ন উঠছে, কোনো যাচাই না করে কি করে ভোটার তালিকায় নাম উঠে গেল এত মানুষের? আদেও কি এই ভোটারদের কোনো অস্তিত্ব আছে, নাকি পুরোটাই ভুয়ো? 19 মার্চ তথ্য কমিশনার নিয়োগ নিয়ে বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা থাকলে সেই বৈঠকে যাবেন না বলে আবারও স্পষ্ট জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়েছে এমনটা নয়। শুভেন্দু আগেও অভিযোগ করে জানিয়েছিলেন আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। তিনি কোনো বৈঠক থাকলে সেখানে থাকবেন না তিনি। এবারও নিজের বিবেকের দিকে তাকিয়ে বৈঠকে যেতে নারাজ বিরোধী দলনেতা। এ ব্যাপারে গতকাল রাতেই রাজ্যপালকে চিঠি দিয়েছেন শুভেন্দু। 19 তারিখের এই বৈঠকে নেতৃত্ব দেবেন কমিটির চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকার কথা শোভনদেব চট্টোপাধ্যায়েরও। এদিন শুভেন্দু অধিকারী ওই চিঠিতে লেখেন, রাজ্যের তথ্য কমিশনের কমিশনার নিয়োগের বৈঠকে নাম সুপারিশের জন্য রাজ্যপালের গঠিত কমিটির সদস্য হিসাবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই কমিটির অন্য 2 সদস্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু আমি ওই বৈঠকে যেতে পারবো না বলে জানিয়ে দিয়েছি। ওষুধের দোকানের সামনে রাখা সাইনবোর্ড, তাতে লেখা রয়েছে ডক্টর লাবণী ভৌমিক, চক্ষুরোগ বিশেষজ্ঞ। এখানে শেষ নয়, ওই সাইনবোর্ডে চিকিৎসকের নামের নিচে লেখা রয়েছে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের নাম। অথচ হাসপাতালের দাবি ওই নামে কর্মরত কোনো চিকিৎসক নেই। তাহলে কি ভুয়ো চিকিৎসক তিনি? শোরগোল কালনায়। স্থানীয় সূত্রে খবর, কালনা 1 নম্বর ব্লকের বাগনাপাড়া এলাকায় একটি ওষুধের দোকান রয়েছে। সেই দোকানের সামনেই রয়েছে ওই সাইনবোর্ড। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের নাম করে চোখের চিকিৎসা করে যাচ্ছেন ওই অভিযুক্ত চিকিৎসক। এখন অভিযুক্ত চিকিৎসক জানান তিনি একজন অপটোমেটিক্স। তিনি জানেনই না কে কোথায় কি লিখে রেখেছেন। এতে তার কোনো দায় নেই বলেই জানান লাবণী। অন্যদিকে যে ওষুধের দোকানের সামনে সাইনবোর্ডটি রাখা হয়েছে, সেই দোকানের মালিক বলেন, লাবণী ভৌমিক কালনা হাসপাতালের চিকিৎসক নন, বিষয়টি জানতাম না। না জেনেই ওই বোর্ড লাগিয়েছিলাম, ভুল হয়ে গিয়েছে। তাহলে না জেনে কেন সাইনবোর্ড লাগালেন তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের আজকের লক্ষ্য 700টি লাইক। ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা জানাতে ভুলবেন না। দুর্গাপুর সংবাদ সব সময় আপনাদের সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দেয়। ভুল তথ্যের ভিড়ে সত্যের পাশে থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরে বড় দায়িত্ব হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের। নারী কল্যাণ দফতরের আন্ডারটেকিং চেয়ারপারসন করা হলেও তাঁকে। এদিন তিনি বহু বিতর্কিত বিষয়টিতেই করলেন আক্রমণ।
জানিয়ে শাসক ও বিরোধী পক্ষে কম প্রশ্ন ওঠেনি। বললেন, শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দল ত্যাগ করার পরও পদত্যাগ করেননি। এদিন তাপসী মণ্ডল বললেন, হলদিয়াকে আমি শুভেন্দু অধিকারীর থেকে বেশি চিনি, ভোটে কি হবে তখনই দেখা যাবে। জেলা সভাপতি না করার জন্য দল ছেড়েছি, এটা মিথ্যে বলা হচ্ছে। বিধায়ক পদ থেকে পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দল ত্যাগ করার পরেও পদত্যাগ করেননি। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর বললেন তাপসী মণ্ডল। তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল আরও বলেন, আমি দেখলাম যে আমরা আমাদের লোকসভা বা জেলার উপর দাঁড়িয়ে সেটা একটা জায়গায় যাচ্ছিল, কিন্তু সেটাকেও পক্ষান্তরে সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে, কোথাও কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা। তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে। যাদবপুর ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট বসানোর পরিকল্পনা। এদিকে পুলিশের এই উদ্যোগকে ঘিরে এবার তীব্র আপত্তি উঠতে শুরু করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে। মূলত বাম ও অতি বাম মনস্ক ছাত্রছাত্রীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে বৃদ্ধি করা হোক, সেখানে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু পুলিশ কেন থাকবে ক্যাম্পাসে? অপর এক বামপন্থী ছাত্র সংবাদ মাধ্যমে জানিয়েছেন, পুলিশ সেফগার্ড দিচ্ছে তৃণমূলের গুন্ডাদের, তারা যাতে এখানে থাকতে পারে সে কারণে পুলিশ আউটপোস্ট করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এদিকে এক সিপিএম নেত্রী বলেন, আসলে পুলিশ রাখার মূল উদ্দেশ্য হল ক্যাম্পাসে নজরদারি করা, সে কারণেই পুলিশ রাখার কথা বলা হচ্ছে। আরজিকর হাসপাতালেও তো আগে পুলিশ আউটপোস্ট ছিল, তারপরেও আরজিকরে ভয়াবহ ঘটনা হয়েছে। তবে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে চিঠি দিয়েছে লালবাজার, কিন্তু বিশ্ববিদ্যালয় কি রাজি হবে? শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্তরে নিয়ে জোর চর্চা হচ্ছে। যাদবপুরের ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট নিয়ে কার্যত দ্বিধা বিভক্ত যাদবপুর ক্যাম্পাস। 4 মাসে 2 বার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফের মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূলের বিধানসভার পরিষদীয় কমিটি। মুখ্যমন্ত্রী সতর্ক করার পরেও শুভেন্দু ইস্যুতে কেন প্রকাশ্যে মন্তব্য করলেন তার কারণ জানতে চাওয়া হয়েছে হুমায়ুনের কাছে। 24 ঘন্টার মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে। এর আগে গত 27শে নভেম্বর দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ভরতপুরের বিধায়ককে শোকজ করেছিল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে বুধবার বিতর্কের মুখে পড়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ওই ঘটনায় হুমায়ুনকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুমায়ুন কবির বলেন, দলের থেকে আমার কমিউনিটি আগে। এদিন হুমায়ুন আরও বলেন, শুভেন্দু অধিকারী এত বড় একটা কথা বলার পরেও প্রশাসন চুপ। আমরা যখন কিছু বলি তখন প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নেয়, আর আজ প্রশাসন চুপ কেন? দলের থেকে আমার কমিউনিটি আগে। আমাদের কমিউনিটিতে এরকম কথা বললে আমরা ছেড়ে কথা বলবো না। ভাং খেয়ে বিধানসভায় আসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেত্রী রাবড়ি দেবী। অন্যদিকে নীতিশ কুমার বিধানসভায় তার মা তথা রাবড়ি দেবীকে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধী দল নেতা তেজস্বী যাদব। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাবড়ি দেবী বলেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ভাং খেয়ে বিধানসভায় আসেন। বিধানসভায় হাজির হয়ে নীতিশ কুমার মহিলাদের অপমান করেন। প্রত্যেক মহিলার মতো নীতিশ তাঁকেও অপমান করেছেন বলে অভিযোগ করেন রাবড়ি দেবী। এসবের পাশাপাশি লালু পত্নী আরও বলেন, বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমারের পদত্যাগ করা উচিত। অন্যদিকে লালু পুত্র তেজস্বী যাদব বলেন, নীতিশ কুমারের জন্য আমার করুণা হচ্ছে। আমরা ঈশ্বরের কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করি। বিধানসভায় নীতিশ কুমারের মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে তিনি স্বাভাবিক নন। আমার মনে হয় এখনই তার পদত্যাগ করা উচিত। সংসদে তিনি অদ্ভুত অঙ্গভঙ্গি করছেন। তিনি রাবড়ি দেবীকে কপালে বিন্দি অর্থাৎ টিপ লাগানোর জন্য ইঙ্গিত করেন। আগামীকাল দোল অর্থাৎ হোলি উৎসব। এই সময় তাপমাত্রা যে বাড়বে তা আগেই জানিয়েছিলেন আবহাওয়া দফতর।
আর সেই আশঙ্কাই সত্যি হলো। আগামী রবিবার থেকে কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে। সৃষ্টি হতে পারে তাপপ্রবাহ পরিস্থিতিরও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা আরও বাড়বে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, চলতি সপ্তাহের শেষে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি ছুঁতে পারে। সোম মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। বন্ধুর নাবালিকা মেয়েকে 7 বছরের বেশি সময় ধরে জোর করে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। নিগ্রহের ঘটনা ভিডিও রেকর্ড করে রাখে অভিযুক্ত, এমনকি রিলও তৈরি করেছিল সে। নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আনলে ওই ভিডিও ও রিল ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। শেষ পর্যন্ত ওই কিশোরী 3রা মার্চ হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করে। মাঝবয়সী অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, কিশোরীর বাবার বন্ধু হিসাবে তাদের বাড়িতে যেত অভিযুক্ত। বন্ধুর বাড়িতে নাবালিকাকে আলাদা ঘরে নিয়ে গিয়ে দিনের পর দিন যৌন নির্যাতন চালিয়ে এসেছে। জানা যাচ্ছে, 2018 থেকে সেই ঘটনা ঘটে আসছে। কিশোরীর বাবা মায়ের প্রতিবাদ করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। নাবালিকাকে রীতিমতো ভয় দেখিয়ে রেখেছিল সে, এমনকি মারধর পর্যন্ত করে। আর সেই কারণে কিশোরী কোথাও অভিযোগ জানাতে পারছিল না। কিছুদিন ধরে তার উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় ওই কিশোরী থানায় অভিযোগ দায়ের করে বলে পুলিশ সূত্রে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথীর গরিমা এবার রাজ্য দেশের চৌকাঠ পেরিয়ে ছুঁয়ে ফেলল আন্তর্জাতিক স্বাস্থ্যক্ষেত্র। ক্যান্সার চিকিৎসা, সুনির্দিষ্টভাবে ব্রেস্ট ক্যান্সার রোগীদের কেমোথেরাপি সম্পূর্ণ করার ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর সাফল্য ঠাঁই পেল আন্তর্জাতিক জার্নাল দি বেস্টে। শুধু তাই নয়, ক্যান্সারের মতো মারণ ব্যাধির চিকিৎসায় মানুষের খরচ কমাতে এই প্রকল্পের সার্থকতাকে মান্যতা দিচ্ছে বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা সম্মেলন সেন্ট গ্যালেন ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স 2025। স্বাস্থ্যসাথী প্রকল্প ব্রেস্ট ক্যান্সার রোগীদের চিকিৎসার খরচ 70% কমিয়ে দিয়েছে। তাই এই প্রকল্পে কেমোথেরাপি ট্রিটমেন্ট কমপ্লিশন রেট শুধু বাংলায় নয়, দেশে সর্বোচ্চ প্রায় 92%। সহজ করে বোঝালে, একবার স্বাস্থ্যসাথী প্রকল্পে কেমো শুরু হলে তা প্রায় শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যাচ্ছেন রোগীরা। সেখানে নগদে চিকিৎসা করা রোগীদের গড়ে 7। তবে স্বাস্থ্যসাথীর সীমাবদ্ধতার কথাও বলা হয়েছে সমীক্ষায়। যেমন 12% রোগীর প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়েছিল, সেই খরচ স্বাস্থ্যসাথী দেয়নি। দ্বিতীয়ত, বায়োপসি সহ বিভিন্ন জরুরি পরীক্ষার খরচও মেলেনি। তবে কেমো ছুট হওয়ার কারণগুলিকে এত সহজে সমীকরণে ফেলাও উচিত নয়। বাঁকুড়ার পাবোয়ার বেশ কয়েক মাস ধরে রয়েছে 65 থেকে 68টি হাতির পাল। বেশ কিছু হস্তিশাবকও রয়েছে ওই পালে। পর্যাপ্ত খাবার, জল ও উপযুক্ত পরিবেশ থাকায় হাতির দল ওই জঙ্গলেই থাকছে। হাতির পাল দেখতে ভিড় করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এর মাঝে পালের দুটি দাঁতালকে তাড়াতে গিয়ে ঘটে গেল বিপত্তি। হুলা পাটের অসাবধানতায় বুধবার রাত প্রায় 2:30 নাগাদ স্থানীয় 2 বাসিন্দার দুটি খড়ের গাদায় আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে গঙ্গাজলঘাটি রেঞ্জের রাধুরবাইদ গ্রামে। স্থানীয় বাসিন্দা সঞ্জয় আখুলি আনন্দ আখুলির খড়ের গাদায় আগুন ধরে যায়। বন দপ্তরের তরফে তাঁকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে জঙ্গলের কাছে হাতির দল থাকার খবর পেয়ে বড়জোড়া, দুর্গাপুর, গঙ্গাজলঘাটি সমেত বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভিড় জমাতে শুরু করেন প্রচুর মানুষ। সেই কারণে বন দপ্তর পাবোয়া, কালাইপানি, খাঁইরি এবং বাঁধকানাই 4 জায়গায় বেড়া দিয়ে ঘিরে দেয় বন দপ্তর। জঙ্গলের ভিতরে প্রবেশ না করার জন্য সতর্ক করছেন বনকর্মীরা। 3200 হেক্টর জমিতে প্রায় 48,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয় পূর্ব বর্ধমান জেলায়, যার বেশিটাই হয় কালনা মহকুমায়। অথচ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ভিন্ন রাজ্যের ফরেদের কাছে পেঁয়াজ বিক্রি করে দিতে হয় চাষিদের। প্রতি বছর তাই নাসিকের পেঁয়াজের উপর নির্ভর করতে হয় বাংলাকে। যোগানের অভাবে পেঁয়াজের দামও বাড়ে অস্বাভাবিক হারে। অবশেষে এই ছবি বদলাতে চলেছে। 2টি আধুনিক পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র চালু হতে চলেছে পূর্ব বর্ধমানে। এক একটিতে 40 মেট্রিক টন করে পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। অন্যদিকে কোনো চাষি ব্যক্তিগত উদ্যোগে নিজের জায়গায় পেঁয়াজ সংরক্ষণ করলে সেক্ষেত্রে আর্থিক সহায়তা করবে।
উদ্যান পালন দপ্তর। 25 মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণে খরচ পড়ছে 1,75,000 টাকা। এক্ষেত্রে চাষিকে 50% খরচ বহন করতে হবে, অর্থাৎ তাকে 87,500 টাকা দিতে হবে। এভাবে সংরক্ষণ করতে পারলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত চাষিরা নিশ্চিন্তে থাকতে পারবেন। শান্তিনিকেতনের সোনাঝুরিতে রং খেলার উপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি, শুধুমাত্র সবুজের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার এই দাবি করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। সম্প্রতি দোলের দিনে সোনাঝুরি হাটে রং খেলা নিষিদ্ধ, এই মর্মে বার্তা দেওয়া হয়েছিল বন দপ্তরের পক্ষ থেকে। সেখানে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি ব্যানার টাঙিয়ে লেখা হয়েছিল, সংরক্ষিত বনাঞ্চল, এখানে রং খেলা, গাড়ি পার্কিং করা, ভিডিওগ্রাফি ও ড্রোন ক্যামেরা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই সাপেক্ষে বীরবাহা হাঁসদা বলেছেন, আমরা চাই সবুজ সুরক্ষিত থাকুক, সেজন্য আমাদের তরফে অনুরোধ করা হয়েছিল, কিন্তু রং খেলায় কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। যার যেখানে রং খেলার ইচ্ছে খেলতে পারেন, আমরা প্রকৃতিকে বাঁচানোর অনুরোধ করেছি। প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, চাঞ্চল্যকর দাবি করলেন আওয়ামী লীগের নেতা ডক্টর রাব্বি আলম। তার কথায় দ্রুতই প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন হাসিনা। তাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদও জানিয়েছেন রাব্বি। উল্লেখ্য, গত বছরের অগস্ট থেকে ভারতে রয়েছেন মুজিব কন্যা। আমেরিকার আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট তিনি বলেন, বাংলাদেশের উপদেষ্টাকে বলতে চাই, যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান, কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরছেন। আসলে যুব সমাজ একটা ভুল করে ফেলেছে, তবে ওদের দোষ নয়, যুব সমাজের মগজ ধোলাই করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন রাব্বি। তার কথায়, হামলা চলছে বাংলাদেশের উপর, তাই আন্তর্জাতিক মহলের উচিত বাংলাদেশে হস্তক্ষেপ করে পরিস্থিতি মোকাবিলা করা। তার মতে রাজনৈতিক অভ্যুত্থান হতেই পারে, কিন্তু বাংলাদেশে যা হচ্ছে সেটা অভ্যুত্থান নয়। আসলে জঙ্গিরা মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে। আমাদের দেশের বহু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন, সেজন্য ভারত সরকারকে ধন্যবাদ, কারণ তারা আমাদের আশ্রয় দিয়েছেন। বাংলাদেশ থেকে নিরাপদে হাসিনাকে বের করে ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেওয়া মন্তব্যে সকাল থেকেই উত্তাল বিধানসভা। তৃণমূলের বিধায়করা নিন্দা প্রস্তাব আনতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। তুমুল বাকবিতণ্ডা শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝে। পাল্টা বিভাজনের রাজনীতি নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা। নাম না করে আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। এবার হুঙ্কার হুমায়ুন কবিরের। শুভেন্দুকে ছুড়লেন চ্যালেঞ্জ, দিলেন 72 ঘন্টার ডেডলাইন। তার মধ্যে ক্ষমা না চাইলে সংখ্যালঘু বিধায়কদের নিয়ে পাল্টা শুভেন্দুকেই দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সাফ বলেন, আপনার এখনো এত হিম্মত হয়নি যে বিধানসভার ভিতর থেকে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের যে বিধায়ক সংখ্যা 2026 সালে আপনারা তাও ছুঁতে পারবেন না। সংখ্যার 2021 সালের মতো 77-এ যাবে না। এরপরেই কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, এখন আপনি হিন্দু হিন্দু করছেন। আমি হুমায়ুন কবির মুসলিম বিধায়ক হিসেবে চ্যালেঞ্জ করে বলছি, 72 ঘন্টার মধ্যে ওই কথা প্রত্যাহার না করলে 42 জন বিধায়ক বিধানসভার ভিতরে আপনার যে ঘর আছে তার বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবিলা করবেন। হয় প্রত্যাহার করুন এ কথা, না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন তা আমরা বুঝে নেব। এখানে না থেমে তিনি আরও বলেন, আমরাও মুসলমান, আমরা কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করিনি। 72 ঘন্টার মধ্যে আপনি আপনার বক্তব্য প্রত্যাহার না করলে, মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চাইলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব নিয়ে মোকাবিলা করব। আমরাও দেখব কতটা কেন্দ্রীয় ফোর্স দিয়ে আমাদের মোকাবিলা করতে পারেন। অন্যদিকে এদিনই আবার বিধানসভার বাইরে প্রতিবাদী সরব হন শুভেন্দু নিজেও। ফের একবার মমতাকে ভবানীপুরে হারাবেন বলে হুঙ্কার দিয়েছেন। চ্যালেঞ্জের সুরেই বলেন, আপনাকে ভবানীপুরে হারাবো, আরও 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। এদিকে হুমায়ুনের চ্যালেঞ্জের পর ছেড়ে কথা বলতে নারাজ বিজেপিও। শুভেন্দু অধিকারের নিরাপত্তা বিঘ্ন হবে বিধানসভায়। হুমায়ুন কবিরের হুঙ্কারে বিষয়টা আরও স্পষ্ট বলেই মনে করছে পদ্ম শিবির। এই মর্মে বৃহস্পতিবার বিজেপির তরফে বিধানসভায় পয়েন্ট অফ অর্ডার আনা হবে বলে জানা যাচ্ছে। আজকের মতন খবর এ পর্যন্তই। ধন্যবাদ।